অনেকদিন পরে আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করলাম। এটা হচ্ছে কালকের ইফতারির পরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর অনেক দিন ধরে ভাবছি ইফতারের পরে একটু ভর্তা বানাবো, এর জন্য শুটকি মাছের ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আগে থেকে সব কিছু ভেজে রাখতেছি, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর শুটকি মাছ। এখন শিলপাটায় বেটে নিব। হয়তোবা অনেকে ব্লেন্ডারে কিন্তু আপনারা ভর্তা করেন, কিন্তু ব্লেন্ডারে ভর্তা করলে অতটা কিন্তু টেস্ট লাগে না। হয়তোবা শিলপাটার ভর্তাটা কিন্তু আমরা যারা খাই তারা কিন্তু জানি, কারণ শিলপাটার ভর্তা কিন্তু অন্যরকমই টেস্ট। হয়তোবা গ্রামে আমরা দেখে আসছি, এখনও কিন্তু এরকম করে আমরা শিলপাটায় ভর্তা বানাই, জানি না। হয়তোবা বলতে পারেন যে ব্লেন্ডারের ভর্তাও কিন্তু অনেক টেস্ট। হ্যাঁ, যারা খান তাদের কাছে কিন্তু টেস্ট, আমরা তো ব্লেন্ডারে ভর্তা করে খাই না, এর জন্য টেস্টও লাগে না। আর এখানে কাঁচামরিচ নিয়েছি, সবগুলো ভেজে বললাম, এগুলো সবগুলো বেটে নিব, কারণ একটু ঝাল ঝাল ভর্তা না হলে কিন্তু ভালো লাগে না। কারণ ভর্তা খেতে কিন্তু একটু ঝাল হলে ভালো লাগে। আর অনেকেই কিন্তু ঝাল খেতে পারে না, তাদের কাছে তো ঝাল আর পছন্দ হবে না। আর এখানে ভালো করে সবগুলো কাঁচামরিচ বেটে নিচ্ছি। আর কাঁচামরিচ বাটাটাই একটু কিন্তু ঝামেলা, কাঁচামরিচ বাটা হয়ে গেলে কিন্তু আর ঝামেলাটা শেষ। এখানে রসুন পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তেল দিয়ে ভালো করে, এগুলো এখন বেটে নেব। আর এরপরে শুটকি মাছ ভাজা ছিল, ওগুলো দিয়েও এখন সব কিছু একসাথে বেটে মিক্সড করে নিব। কারণ শুটকি মাছটা একটু পরে বাটি, ওখানে একটু অনেক ছোটো ছোটো একটু কাটা থাকে, এগুলো একদম আস্তে আস্তে বাটতে হয়, তাহলে কাটাগুলো মিহিন হয়ে যায়, তাহলে আর খেতে কাটা হাতে বাজে না। আর এর জন্য কিন্তু কাটার জন্যই আমরা শুটকি মাছটা একটু পরে বাটি। জানি না কে কীভাবে ভর্তা বানায়, শুটকি মাছের ভর্তায় কিন্তু এক একজন এক একভাবে বানায়। আর ফাইনালি শুটকি মাছের ভর্তা বানানো শেষ। আর শুটকি মাছের ভর্তা পাটায় বানাইছি, পাটায় ভাত খাবো না তাতে কি আর হয়, এর জন্য আমরা সবাই মিলে পাটায় ভাত মাখিয়ে খাবো, এর জন্য কম কম করে পাটায় ভাত মাখিয়ে নিচ্ছি। আর পাটাটাতে একটু ছোটো, এ কারণে কিন্তু বেশি ভাত মাখানো যায় না। যাই হোক, এটা আবার হচ্ছে দুপুরের ভিডিও, 2 দিন করে ভিডিওটা আপনাদের সাথে একসাথে করে শেয়ার করলাম। এখানে অনেক দুধ পাঠিয়ে দিয়েছে আমার আপু গ্রাম থেকে, এগুলো এখন ফ্রিজে রাখবো। আর ছোটো ছোটো বোতলে কিন্তু আমরা রাখি, বড় বোতলে রাখলে রেগুলার খেলে কিন্তু ওই একইটা বারবার কিন্তু বরফ হয়ে যায়, ঝামেলা লাগে তখন। বরফ কিন্তু প্রতিদিন হয়ে গেলে বোতল কিন্তু প্রতিদিন ভিজালে কিন্তু আর দুধের টেস্টটা ভালো থাকে না, এর জন্য ছোটো ছোটো সবগুলো বোতলে আমি ভরে রাখি। আর বাসায় অনেক এরকম পানির বোতল রেখে দিয়েছি ছোটো ছোটো, এগুলো কারণ প্রতিদিন একটা একটা করে ভিজালে কিন্তু আর একসাথে 2টা করে দরকার হলেও ভিজানো যায়, বড় একটা কিন্তু আর ভিজানো হয় না। দেখি এখানে যতগুলো জায়গা হয় অতগুলো দেবো। অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।